হ্যালো, নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজাদ ইসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে হেক্সাডেসিমেল টু বাইনারি এবং বাইনারি টু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। প্রথমে জেনে নিই হেক্সাডেসিমেলের অঙ্ক সংখ্যা 0 থেকে 9, এ থেকে এফ, যেখানে এ সমান 10, বি সমান 11, সি 12, ডি 13, ই 14, এফ সমান 15 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 4 বিট করে কাজ করবে। আর এখানে আমরা বাইনারি 4 বিট বের করার জন্য আমরা ব্যবহার করব 421 এবং 8 পর্যন্ত নিয়ে এই সূত্রটা। প্রথমে দেখাচ্ছি হেক্সাডেসিমাল টু বাইনারিতে কিভাবে রূপান্তর হয়। তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমালের একটি সংখ্যা নিব, যে কোনো সংখ্যা হতে পারে, 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত, এফের মধ্যে যে কোনো সংখ্যা। আমি নিলাম 5D, একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার ভিত্তি 16, যাইতে হবে 2 ভিত্তিতে বাইনারিতে। যারা আগের ভিডিও দেখেনি তারা আগের ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আমি বললাম যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সবসময় 4 বিট করে কাজ করে। তাহলে বিট মানে 0 আর 1 বাইনারি। তো আমরা কি করব, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে হেক্সাডেসিমালে, প্রত্যেকটা অঙ্কের 4 বিট করে বাইনারি বের করে নিব। তো 4 বিট করে বাইনারি বের করার জন্য আমাদের সূত্রটা প্রয়োজন 421, 8 পর্যন্ত এইটা। তো এখানে ডি মানে হচ্ছে 13, আমরা এখানে 13 মিলাবো, 8 4 12, আর একে 13, 2 লাগলো না, 0। দেখুন ডির বাইনারি 1101, এটা 4 বিটে আছে। এরপরে আমরা 5-এর বাইনারিটা মিলাবো, এখান থেকে এই সূত্রটা ব্যবহার করি। তো এখানে 5-এর বাইনারি মিলাইতে গেলে 4 1-এর প্রয়োজন হচ্ছে, 4 লাগে নাই, আর হচ্ছে তার মানে হচ্ছে 101, এটা 5-এর বাইনারি, 101, এটা 5-এর বাইনারি। কিন্তু হেক্সাডেসিমাল যে 4 বিটের কোড, এই জন্য আমাদের বামে একটা শূন্য দিয়ে 4 বিট পূরণ করতে হলো। জাস্ট এইভাবে আমরা একটু সাজায় লিখে দেবো অ্যান্সারটা। 5D হেক্সাডেসিমাল সমান বাইনারিটা হচ্ছে যেটা আমরা 4 বিট করে বের করলাম, এইটা 0 1 0 1 1 1, তারপর 0 1, বাস হয়ে গেল। আরেকটা দেখব পয়েন্ট আলা, যদি পয়েন্ট থাকে, র্যাডিক্স পয়েন্ট থাকে, তাহলে কি হবে। তো আমরা এবার একটু বড় সংখ্যা নেই, যেমন 3F9 পয়েন্ট, আচ্ছা 3, এটা হেক্সাডেসিমাল একটা সংখ্যা পদ্ধতি। তো এই হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের যে কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের 4 বিট করে বাইনারি মান বের করা, প্রত্যেকটা অঙ্কের। এখানে 3-এর বাইনারি আমরা বের করতে পারি এই যে 421 ব্যবহার করে, 421 8 ব্যবহার করে। তাহলে এখানে 3-এর বাইনারি 2 আর 1 3, 11 হচ্ছে 11। তো হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটে কাজ করে, এই জন্য আমরা বামেই শূন্য দিব, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিব। 9-এর বাইনারি যে হচ্ছে 8 আর 1 9, তাহলে 1001, 1001, এটা 9-এর বাইনারি। এফ মানে 15, তো আমাদের 15-এর বাইনারি মিলাতে 8 4 12 13 14, 1 15, 4টা 1, এগুলো দেখুন 4 বিট করে আসতেছে। 3-এর বাইনারি 11 বের করা আছে, তো 3-এর বাইনারি আমরা 11 দিব, কিন্তু 4 বিট হওয়ার কারণে আমরা বামে 2টা শূন্য দিয়ে 4টা বিট পূরণ করে নেব। তারপরে এখানে আমরা অ্যান্সারটা সাজাই লিখব, অ্যান্সারটা ছাড়াই লিখব 3F9.3 হেক্সাডেসিমালে ছিল সমান, অ্যান্সারটা সাজা লিখব 0011, তারপরে 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5, তারপর 001.0011, এটা আমাদের বাইনারিতে অ্যান্সার। আমরা দেখালাম যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাইতে হয়, এটা দেখালাম।
এখন দেখাবো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাইতে হয়। এখন দেখাবো বাইনারি যার বেস 2 টু হেক্সাডেসিমেল যার ভিত্তি 16। এটা দেখাবো। আমি আবারও বলছি, যারা আগের ভিডিওটা দেখে নাই, আগের ভিডিওটা দেখলে এই ভিডিওটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এবার বাইনারিতে থাকবে, অঙ্কটা বাইনারিতে থাকবে। আমরা যাব এবার 16 ভিত্তি, 2 ভিত্তিতে থাকবে, যাব 16 ভিত্তিতে। তো বাইনারি মানে 0 1 0 1 এগুলো যে কোনো কিছু থাকতে পারে। এরকম থাকলো বাইনারিতে একটা সংখ্যা, আমাদের যাইতে হবে হেক্সাডেসিমেলে। তো আমরা আগেই বলেছি যে হেক্সাডেসিমেল যেটা, ওটা হচ্ছে 4 বিট করে কাজ করে সব সময়। তো 4 বিট করে কাজ করে, আর বিট মানে হচ্ছে বাইনারি 0 এবং 1, এগুলোকে এক একটি বিট বলা হয়। বাইনারি 0 এবং 1কে এক একটি বিট বলা হয়। আর যেহেতু 4 বিটে কাজ করবে, এই জন্য আমরা এখানে এই কোডটা ব্যবহার করব 421 পর্যন্ত। আমাদের প্রথম কাজ হবে, বাইনারিতে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা আমরা ডান দিক থেকে বাম দিকে যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে সাজাবো। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, এই জন্য আমরা 4 বিট করে বিটগুলো সাজাই নিব। 1 2 3 4, এই 4টা আমরা নিচে লিখব। পরের 4টা নিব, 1 2 3 4, নিচে লিখে দিব। এখন বাকি থাকে একটা বিট। তো হেক্সাডেসিমাল 4 বিট করে কাজ করে, এই জন্য আমার এখানে একটা রাখা যাবে না। 4টা পূরণ করার জন্য আমার বামে 3টা শূন্য দিতে হবে। আচ্ছা, হেক্সাডেসিমাল কোডে চলে আসলাম। এখন হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা 0 থেকে 9 আর A থেকে F এর মধ্যে, এই জন্য আমরা ব্যবহার করব 421 এই সূত্রটা। তো এখানে আমরা কি করব, এই মানগুলো বসাই দিব, এই 4টা মান বসাই দিব, 1 1 1 0। এখন যার যার নিচে 1, শেষের সংখ্যা আমরা এখান থেকে যোগ করে দিব। 8 4 আর 2 এর নিচে 1, 8 4 2 যোগ করলে 8 4 12 12 13 14। আর হেক্সাডেসিমালের 14 মানে হচ্ছে ই হয়। পরেরটা সেম বসায় দিব, পরেরটা 1 0 1 1। এখন দেখুন কার কার নিচে 1, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 8 আর 2 10 রেখে 11। 11 সমান হেক্সাডেসিমালের বি হয়। তো এখানে 14 সমান ই আর বি সমান 11। এখানে পরের 4টা বসাই দিব আমরা। পরের 4টা যদি বসাই তাহলে 0 0 0 1, তার মানে দেখুন 1-এর উপরে একটা 1 হয়েছে, বাকিগুলো 0 হয়েছে, তার মানে এটা 1। আর আমরা যেটা পাইলাম এটাই হেক্সাডেসিমাল কোড। তাহলে আমরা অ্যান্সার একটু সাজায় লিখব 1 বি ই। হেক্সাডেসিমালে আমাদের এইটা, বাইনারিতে এটা ছিল, আর আমরা হেক্সাডেসিমালে পাইলাম এইটা। বাইনারিতে এটা ছিল, হেক্সাডেসিমালে পাইলাম এটা। এখন দেখাবো যদি পয়েন্টে থাকে একটা, সেটা দেখাই। যদি পয়েন্টে থাকে, প্রথমে বাইনারিতেই থাকবে, এরকম একটা থাকলো বাইনারিতে। এখান থেকে আমরা যাচ্ছি হেক্সাডেসিমালে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য অবশ্যই 4 বিট। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমালে যাব, তখন পূর্ণ সংখ্যাটা আমার যাবে বাম দিকে আর ভগ্নাংশটা যাবে ডান দিকে। যদি বিটের প্রয়োজন হয়, পূর্ণ সংখ্যার বামে দিয়ে বাড়াইতে হবে। যদি পয়েন্টের পর অর্থাৎ ভগ্নাংশতে বিটের প্রয়োজন হয়, তাহলে ডান দিকে বিট দিয়ে পূরণ করতে হবে। 4 বিটের কোড হেক্সাডেসিমাল। তাহলে আমরা 4টা করে সাজাবো, 1 2 3 4, 1 1 1 1, 4টা 1। তারপরে একটা থাকে, তাই না? আচ্ছা, এখানে একটা পাইলাম, কিন্তু আমার হেক্সাডেসিমাল যে 4 বিটের কোড, এই জন্য এখানে একটা রাখা যাবে না। এই জন্য আমরা 3টা শূন্য দিয়া 4টা বিট পূরণ করে নিব। এরপরে আসুন পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে দেন। এরপর এখানে আছে কয়টা, 2টা, কিন্তু আমাদের লাগবে
4টা, এই জন্য পয়েন্টের পরে আমরা ডান দিকে বিট প্রয়োজন হলে ডান দিকে বাড়াই দিব, বাস। ওকে, এরপর আমরা এই সূত্রটা ফলো করব 14 × 1 8 পর্যন্ত। এখানে মানগুলো বসাই দিব 1 1 0 0। যেই সংখ্যার নিচে 1 হবে সেই সংখ্যা আমরা যোগ করে এখানে বসাই দিব। এখানে দেখুন 8 আর 4-এর নিচে 1 হয়েছে, এই জন্য 8 আর 4 যোগ করব, 8 আর 4 যোগ করে 12 হয়, আর 12 সমান হেক্সাডেসিমালের যেটা 12 এটা সমান আমরা লিখতে পারি সি। তো এখানে দেখুন শুরুর দিকে এখানে লেখাই দিছে, আর একবার লেখাই দিলাম। তো আমরা এখানে সি লিখব, পয়েন্টের জায়গায় পয়েন্ট। পরের 4টা বসাই দেবো 1 2 3 4। পরের 4টা যদি বসাই দেখুন 8-এর নিচেও 1, 4-এর নিচেও 1, 2-এর নিচেও 1, 1-এর নিচেও 1, তার মানে সবগুলো যোগ করলে আমাদের 15 হয়, 15 সমান এফ। তারপরের 4টা বসাই দেই 1 0 0 এখানে 1, এখানে শুধুমাত্র 1-এর নিচে 1, তার মানে এইটা 1। বাইনারিতে যা ছিল আমার হেক্সাডেসিমাল এইটা অ্যান্সার। আমি অ্যান্সার লিখাই দেবো 1 এফ পয়েন্ট সি হেক্সাডেসিমালে ছিল। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যাদের বুঝতে একটু অসুবিধা হয় তারা ভিডিওটা একটু পজ করে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।